বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ধন দৌলত, জমি জায়গা, ঘর বাড়ি, টাকা পয়সা, বাপ মা, এমনকি নিজের জানের থেকে আমি রাসূলুল্লাহকে বেশি আজিজ দামি না জানবে, বেশি মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না। আর যে ঈমানদার না তাকে আল্লাহ কেন সাহায্য করবে? এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ওই মজলিসে বসেছিলেন। আল্লাহ নবী যখনই বললে ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না, বাপ মা, ধন দৌলত, জমি জায়গা, ঘর বাড়ি, এমনকি নিজের জানের থেকে বেশি নয়। তখন হযরত ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে সব কিছু থেকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসি, জানের থেকে বেশি নয়। আল্লাহ নবী বললেন, ওমর হবে না, জানের থেকে বেশি ভালোবাসতে হবে। এ নিজাম আল্লাহ তৈরি করে দিয়েছে রে ওমর। ওই সময় ওমর ফারুক চুপ করে গেলে, একটু পরে উঠে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর দাওয়া দিচ্ছি, আমি আমার জানের থেকেও বেশি আপনাকে ভালোবাসি। আরো জোরে বলুন সুবহান। যারা আমার রাসূলুল্লাহকে ভালোবাসবে সে কখনো নবীর দুশমনের সঙ্গে হাত মিলাতে পারবে? নবীর দুশমনের সঙ্গে কাঁধে কাঁধ মিলাতে পারবে? নবীর দুশমনকে সহযোগিতা করতে পারবে? একটা হলো বিনিময়, আর একটা হলো মেহনত, তার জন্য সহযোগিতা করা। দুটো এক নয়, আলাদা। দুনিয়াদারিতে হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া, শিখ, পাঞ্জাবি, সবাই মানুষ, ভাই ভাই মিলেমিশে থাকবে, সব আদমের সন্তান, সব মা হাওয়ার ছেলে মেয়ে। শুনছেন তো? আজকে আমার কেউ কাজ করে দিচ্ছে, বিনিময়ে তাকে পয়সা দিয়েছি, বা আমি কারো দোকান থেকে কিছু কিনেছি, বিনিময়ে পয়সা দিয়েছি, কেউ আমার থেকে কিছু মাল দিয়েছে, বিনিময়ে পয়সা দিয়েছি। এটা হলো বিনিময়, এটা আলাদা জায়গা। কেউ আমার উপকার করেছে, বিনিময়ে আমি তার উপকার করেছি। কেউ আমাকে হেল্প করেছে, বিনিময়ে আমি তাকে হেল্প করেছি। কেউ আমাকে এখানে প্রাধান্য দিয়েছে, বিনিময়ে তার জায়গায় আমি তাকে প্রাধান্য দিয়েছি। এটা বিনিময়। কিন্তু আমি সামান্য অর্থের জন্য, নিজের একটু পদের জন্য আমি এমন লোককে সহযোগিতা করে শক্তিশালী করছি যে আমার মসজিদ মাদ্রাসাকে মিটাচ্ছে, কোন ঈমানদারি কাজ করতে পারে? শুনছেন তো নাকি? আর নবীর বিরুদ্ধে যে গিয়েছিল তার সম্বন্ধে কোরআনে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে, আমার এই মাওলানা ভাইরা আরো জানে ভালো। নবী পাকের বিরোধী করেছিল ওয়ালিদ বিন মুগীরা। কোরআন পাকে সূরা কালাম সম্ভবত, তাই তো নাকি? ওয়ালিদ বিন মুগীরার বিরুদ্ধে আয়াত নাযিল করে শত শেষ আয়াতে আল্লাহ বলছে 10 নম্বরে, হাবিব ওর কথাই মনে দুঃখ করবেন না, ও হলো জারুর সন্তান। কে বলছে? জোরে বলবেন তো? আল্লাহ বলছে। তাই মুসলিম ঘরে যদি কেউ এই নবীর দুশমন থাকে আর তাকে যদি আমি বলি যে সন্দেহ হয়, ও হালালি নয়, আপনাদের কষ্ট হয় নাকি? আওয়াজ দিয়ে বলবেন হ্যাঁ হয়, সেটাও বলেন যে কষ্ট হয়। আর যদি বলেন যে না, সেটাও বলেন ঠিক বলছে। আল্লাহ কোরআন জানে, জানাচ্ছে, আপনি আপত্তি করেন। শুনছেন তো নাকি? অত সহজ নয়। বাপ রয়েছে বিদেশে 5 বছর, এখানে সন্তান হচ্ছে, কি ব্যাপার রে? 5 বছর বাইরে সন্তান হচ্ছে, কি ব্যাপার? এরকম সন্তান আছে না? না, ওই সন্তানের দ্বারা দিনের কাজ হবে মনে হয়, ওই সন্তানের দ্বারাই ওয়াকাব বাঁচবে মনে হয়, ওই সন্তানের দ্বারাই ওয়াকাবের দুশমনদের পিছনে গিয়ে। শুনছেন তো নাকি?
আর একটা কারণে সন্তান খারাপ হয়ে যায়, সেটাও বলে দিয়ে যায়। বাপ মা ভালো, সন্তানও হালালি, কিন্তু খাদ্য খেয়ে 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 রক্ত হারাম হয়ে গেছে। শুনছেন তো নাকি? তার দ্বারাও দিনের কাজ হবে মনে হয়? হ্যাঁ, কেন নাপাক শরীর কখনো পাক জান্নাতে? আর একটু সরাসরি দেন না রে বাবা, আব্বা যান একটু সরাসরি দেন। রক্ত খারাপ, শরীরে রক্ত, অবৈধ টাকা, গরিবের টাকা, এতিমের টাকা, বিধবার টাকা, ধোকার টাকা, মিথ্যাবাদীর টাকা, ফোনের টাকা, চাকরি দিবার নামের টাকা, শুনছেন? চিটিংবাজি করা টাকা, তেরপল বিক্রি করা, চাল বিক্রি করা, এসব হয় না? ঘরের কাটমানি টাকা। রক্ত ঠিক থাকবে? রক্ত জন্ম ঠিক আছে, কিন্তু রক্ত খাদ্য যে 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 গন্ডগোল, এর দ্বারা দিনের উপকার হবে? আমার অজে কি আপনাদের অসুবিধা হচ্ছে? আমি যে কোনো বলছি বা বড় পাওয়ারের সাথেই বলছি, কথা বুঝলেন? বাবেরা মনে রেখে দেবেন, ইতিহাসের ইতিহাস, ইসলামের ইতিহাস দেওয়া হচ্ছে। যুগে 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 ইসলামের সব থেকে বড় ক্ষতি যারা করেছে, তারা ইসলামের লেবাসে, ইসলামের ঘরে জন্ম নিয়ে, ইসলামের ঘরে সন্তান দাবি করে, সামান্য অর্থের জন্য, পদের জন্য ইসলাম বিদ্বেষীদের সঙ্গে হাত মিলিয়ে ভেতর থেকে গাদ্দারি ধোঁকা দিয়ে ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করেছে। প্রকাশ্য যারা ইসলামের দুশমন, তারা কোনদিন আমাদের মোকাবিলায় দাঁড়াতে পারে না গো। উদাহরণস্বরূপ বদরকে দেখো, বদরে একদিকে 1000-এর উপরে জালিম প্রকাশ্য দুশমন, অপর দিকে এমন করে 313 জন আমার রাসূলুল্লাহ সাথী রয়েছে। 313 জনের হাত খালি, তাদের হাতে না তরোয়াল আছে, না তীর আছে, না ঢাল বল্লম আছে। 1000-এর উপরে প্রকাশ্য দুশমন যারা, তাদের হাতে তীর তরোয়াল রয়েছে, এমন করে বল্লম রয়েছে, কিন্তু রেজাল্টটা কি হলো? 1313 জনের কাছে পরাজিত হতে বাধ্য হয়েছিল। কেননা 313 জনের কাছে কিছু নাই তো কি হয়েছে? 313 জন বলেছিল, তরোয়াল ছিল আবু জেহেল বাহিনীর দিকে, অস্ত্র ছিল আবু জেহেল বাহিনীর দিকে, তেমন করে বললাম তীর ছিল আবু জেহেল বাহিনীর দিকে, সংখ্যা ছিল তাদের বেশি, আমাদের দিকে কিছু ছিল না, ঠিকই কথা, কিন্তু আমাদের দিকে এমন এক পাওয়ার ছিল, ওই পাওয়ারটা তাদের দিকে ছিল না। ওই পাওয়ারটা হলো আমাদের হৃদয়, আমাদের দিকে আল্লাহর নবী ছিল। আরো বলুন সুবহান। আজ যদি আমি মসজিদের হয়ে লড়ি, মাদ্রাসার হয়ে লড়ি, তাহলে আজকে কি আমাদের দিকে আল্লাহ ও রাসূল নাই? জোরে বলে। আর আপনি আমার বিরোধী করছেন কার জন্য? মসজিদ মাদ্রাসার দুশমন শয়তানের জন্য। দেখলেন না, এক শয়তান বলছে আগামী কাল আবার জুম্মা, মসজিদে যেন উস্কানিমূলক বক্তব্য না হয়। এই শয়তান, মসজিদে উস্কানিমূলক বক্তব্য হয়? এই কথা বলছেন না? তাহলে আমাদের সব মুনাফিক, মুনাফিক হুজুর সাহেব, মুনাফিক পিজ্জাদা সাহেব সব চুপ কেন? যে আপনি এটা কি বলছেন? এই কথাকে এক্ষুনি উইথড্র করুন, এক্ষুনি কথাকে বলুন ভুল হয়েছে, না আপনার দলে থাকবো না। আমার খোদার ঘরে দাঁড়িয়ে এই আমরা তোরা উস্কানিমূলক কথা বলিস? ইসলাম তোদেরকে শিখিয়েছে উস্কানিমূলক কথা বলার কথা? ইসলাম তোদেরকে শিখিয়েছে না আল্লাহ শিখিয়েছে যে আল্লাহর ঘরে দাঁড়িয়ে উস্কানিমূলক বক্তব্য দিবি? আমি জানি না এই মসজিদ বিদ্বেষী শয়তানের চাতুরি করবে কি আমার জানা, তবে যদি কেউ করে শয়তানের
কোরআনের চাটুকারী ইমামের পিছনে নামাজ হতে পারে না। কারণ স্বাধীন নয়, যে স্বাধীন নয় তার পিছনে নামাজ নয়। মুক্তিরা বসে আছে যদি ভুল ফতোয়া হয় ভাই। এই কথা শুনছেন? তাহলে আমার ধর্মটাকে শেষ করার চক্রান্ত হচ্ছে না। এবার তো মসজিদগুলো টার্গেট হবে, মসজিদের মধ্যে বলবে ক্যাম্প হবে, ইমাম কি বক্তব্য দেয় শোনা হবে। কেন? উস্কানিমূলক বক্তব্য হয়। এই শুনছেন কোন দিকে নিয়ে যাচ্ছে? আপনাদের তো হুঁশ না, আপনাদের তো হুঁশ 1000 টাকাটা যদি 2000 হয়ে যায়, আর বিশেষ করে আমার আম্মা বোনেরা 1200 টাকা পেয়েছে, আল্লাহু আকবার, যেন জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। হ্যাঁ, আর অথচ সব থেকে নাম বেশি বাদ মায়েদের। একটা জায়গায় দেখছি শয়তান বলছে হাসলে দেখাও তো কার কার নাম নেই, দেখি সবার তুলে দিয়েছে। কি হবে? শুনছেন আমার কথা খারাপ লাগছে নাকি? খুব যদি খারাপ লাগে তাহলে দুটো রাস্তা আছে, এক আমায় নিয়ে আসবেন না আর নাই আসবেন না, যেমন অনেকে আসে। আমি বাপ আল্লাহর সৃষ্টি, আল্লাহর নবীর গোলাম, কথা শুনছেন? ও পৃথিবীর বাকি কাউকে আমি চারানা দাম না। ও কি করবি না, সর্বোচ্চ মেরে ফেলবি, তাই তো নাকি? ও যেদিন মরণ যেদিন আছে সেদিনই হবে, একদিন আগেও পারবি না, একদিন পরেও পারবি না। ও নিয়ে কখনো টেনশন করিনি মরণ নিয়ে। কেন? রাসূলুল্লাহ বলেছে আখিরি জামানে আমার উম্মত মার খাবে, কারণ হলো মৃত্যুকে ভয় করবে, আল্লাহকে নয়। তো মৃত্যুর ভয় করলে মার খেতে হবে, যেমন আজকে মার খেতে হচ্ছে আমার জাতকে। দ্বিতীয় নম্বর, রাসূলুল্লাহ বললেন লুবি হবে। ব্যক্তিগত জীবনের জন্য কখনো আমি ভাবি না যে আমার কি হবে, খাওয়া কি হবে, থাকবো কি, ঘর কি হবে, এসব ভাবি না। ও আমার আল্লাহ আছে। হ্যাঁ, আমি একটু হাত কাট পাতি, লোককে বুঝাই, 1000 বার বুঝাই, ওটা আমার জন্য নয়। আমার সমাজের এতিম, গরিব, অসহায়, গরিব দুঃখী মানুষদের পড়াশোনার জন্য মাদ্রাসা বলুন, নলেজ সিটি করছি, তার জন্য লোককে বুঝায়। আমার কি দরকার? আল্লাহ আমাকে এমন একটা ঘরে এমন একটা রক্তে দিয়ে পাঠিয়েছে, আর আলহামদুলিল্লাহ শুধু ঘর রক্ত বলবো না, এখন ঘর রক্ত সব বিগড়ে যাচ্ছে। আমি সেই লাইনে আছি আলহামদুলিল্লাহ। আমার দাদা হুজুরের নকশা কদম, 5 হুজুরের নকশা কদমে আল্লাহ যেন মরণ পর্যন্ত থাকার তৌফিক দান, বলুন আল্লাহুম্মা আমিন। নবীর দুশমনকে, নবীর বিরোধীকে, নবীকে যে কষ্ট দেয়, নবীকে যে আঘাত দেয়, তার সম্বন্ধে আল্লাহ কোরআনে বলেছে যার সন্তান। তা আমিও যদি মসজিদ মাদ্রাসা নবীর দুশমন, নবীর দিনকে যারা ক্ষতি করে, নবীর দিনকে, নবীকে যারা আঘাত দেয়, তাদেরকে যদি যার সন্তান বলি, আপনাদের কষ্ট হবে? একটু হ্যাঁ কি না বলেন। কষ্ট হলে জানবেন আপনারও কিছু সমস্যা নেই তো। কেন ওই কাতারে যাচ্ছেন কেন? কথা মাথায় ঢুকছে। আমি কষ্ট কথা বলা, হঠাৎ করে আপনার কষ্ট হচ্ছে কেন? চোরকে ধরার জন্য পুলিশ এসছে, সবাই ছুটছে, তুই ছুটছিস কেন? বলছে না আমি 5 বছর আগে কলা চুরি করেছিলাম, সেই কেস নয়। তুই বলছে আমি একটা পকেট মেরেছিলাম। তুই বলছে জুতো পেলিয়েছিলাম। মানে যারা যারা ছুটছে কোনো না কিছু তাহলে ব্যাপার আছে। আমার কথায় যদি রেগে যায়, জানতে হবে কিছু গন্ডগোল। আমি তো সবাইকে বলছি বাবেরা, নওজওয়ানেরা ভুল বুঝবেন না। আরে আল্লাহ নবী এই দিনের জন্য এমন দিন গেছে, তাইবে জমিনে গিয়ে রাসূলুল্লাহ রক্তাক্ত হয়ে গেছে, অজ্ঞানে পড়ে গেছে। এই যুবকেরা রাসূলুল্লাহ শরীর থেকে রক্ত বেরিয়ে বেরিয়ে তাইবে জমিনে পড়তে লেগেছে। রাসূলুল্লাহ জুতা নালান শরীফ খানা পর্যন্ত ভিজে গেছে। এত রক্ত বেরিয়েছে এই দিনের জন্য। তোমার মধ্যে যদি নবী পাকের প্রেম যারা পরিমাণ থাকে, তাহলে তোমার যদি চোখ দিয়ে পানি না বেরোয়, দিল তো তোমার কাটা দরকার। আরে আমি নবীর মাদ্রাসা যদি উপকার করতে না পারি, নবীর মাদ্রাসা দুশমন হব না। যারা নবীর মাদ্রাসাকে মিটাতে চাইছে তাদেরকে ভোট দেবো না। আমি মাদ্রাসা যদি কোন রকম 1 বস্তা সিমেন্ট যদি না দিতে পারি, মাদ্রাসা তৈরি করার কাজে যদি নাও আসি, কিন্তু কমসে কম আমার মাদ্রাসাকে যারা আইন তৈরি করে পিটিয়ে
দিবার প্ল্যান করছে তাদেরকে একটা ভোট দিয়ে সহযোগিতা করব না। আমি যদি মসজিদের কোনো উপকারে না আসি, হালকা বয়স হয়তো মসজিদে যেতেও পারিনি, ঘরে নামাজ আদায় করে নিচ্ছি, বা কখনো কাজা হয়ে যাচ্ছে, এটা গোনা করে ফেলছি, কিন্তু আমার মধ্যে জানো এই প্রশ্নটাকে এরা আইন তৈরি করেছে, ওয়াকফকে দখল করে মসজিদকে ভাঙছে, তাদেরকে শক্তিশালী করার জন্য ভোট দেব না। যারা ওই আইনকে মেনে নিয়েছে তাকে শক্তিশালী করার জন্য ভোট দেব না। এইরকম তো দরদ আপনার মধ্যে থাকা দরকার। আমি কোরআন পড়তে পারিনি, হালকা বয়সে ভুল করে ফেলেছি, কিন্তু কোরআনকে আমি মহব্বত ভালো যদি বাসি, তাহলে কোরআনের যদি আমি হাফিজকে দান না করতে পারি, কোরআনের মাহফিলে খরচ যদি করতে না পারি, কমসে কম শয়তান বলবে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, শয়তানকে তো ভোট আমি দেবো না। কেননা শয়তান আমার কোরআনের বিরুদ্ধে কথা বলেছে। এই যুবকেরা, তরুণীরা, বাবেরা এই মনে রেখে দিবে, হবে তোমাদেরও হবে, মনে রেখে দিও কবরের জমিনে কাউকে পাবে না গো। কবরের জমিনে আল্লাহ যখন দিয়ে দেবে, ওই কবরের জমিনে মুহাম্মদ রাসূলুল্লাহ আসবে। দুনিয়ায় যদি মুহাম্মদ রাসূলুল্লাহ দিনের ঝান্ডা ধরে এগিয়ে যেতে পারো, মুহাম্মদ রাসূলুল্লাহর মসজিদে মাদ্রাসার পক্ষে থাকো, মুহাম্মদ রাসূলুল্লাহ দিনের পক্ষে থাকো, মনে রেখে দিও ওই কবরের জমিনে মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার জন্য হাদিস থেকে সুপারিশ করে দেবে। আর দুনিয়া জমিনে তুমি 500,000-এর জন্য হারাম বিরিয়ানি, হারাম খাদ্য খাবার জন্য মসজিদ, মাদ্রাসা, কোরআনের দুশমনকে তুমি যদি ভোট দিয়ে শক্তিশালী করো, মনে রেখে দিও ওই কবরের জমিনে নবীর শাফাআতও পাবে না, পরকালও পাবে না। আর যাদের দলদাস হয়ে গেছো, এই শয়তান তো আগে থেকেই জাহান্নামে চলে যাবে, তোমাদের কাতারে তো পাওয়া যাবে না। এখনো সময় আছে, ভেবে চিন্তে কাজ করো। যদি ভেবে চিন্তে না কাজ করো, যতগুলো আজ বেঁচে আছো কোনো কাজ বাদ পড়ে যাবে। শুনছেন তো? অসুবিধা হচ্ছে? 2022-এ বলেছিলাম একটা ছেলেরই গলা পাওয়া যাচ্ছে, আপনাদের মধ্যে গায়ে লাগছে, তাহলে এই বাচ্চারই গলা পাচ্ছে, আপনাদের পাওয়া যাচ্ছে না কেন? হাসি না বলুন, অসুবিধা হচ্ছে? সেই এর গলাটাই পাওয়া যাচ্ছে, এর গলাটাই পাওয়া যাচ্ছে, আপনাদের সবার গলা কি একাই চেপে দিচ্ছে? আল্লাহ তোকে বড় হলে যেন দিনের মুজাহিদ, দিনের জন্য লড়াই করার, ওয়াজ করার তৌফিক দিক। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা, বলেন আপনারা। ঠিক বলছি তো নাকি? তো ভাইরা মনে রাখবে, আজ উদাহরণ হিসাবে বলছি, উদাহরণ, এই মুফতি সাহেবের একটা দল আছে, এই মুফতি সাহেবের একটা দল আছে, আমি যদি ইনার পক্ষে দাঁড়াই ইনি বাজার, আর ইনার পক্ষে দাঁড়াই ইনি বাজার, তাই তো নাকি? তাহলে আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে যখন আমরা গিয়ে দ্বীনের দুশমনদের পক্ষে দাঁড়াবো, আল্লাহ ও রাসূল বাজার হবে না? হবে না? তাহলে আমি লড়াইটা করছি, যেটাই বলি, ভোট বলি আর সাপোর্ট বলি আর যেভাবেই বলি, আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে বলছি না, আল্লাহ ও রাসূলের দুশমনদের বিরুদ্ধে বলছি। তাহলে আল্লাহ ও রাসূলের দুশমনদের বিরোধী করছি, কিন্তু এই কথার জন্য আমার বিরোধী যারা করছে, তারা কার জন্য আমার বিরোধী করছে? তারা ওই যারা আল্লাহ
বুঝছেন তো নাকি? হ্যাঁ, তো মুসলমান তো সব রে বাবা। এ নামাজ তো 73 দলেই থাকবে, রোজা তো 73 দলেই থাকবে, হজ তো 73 দলেই থাকবে, দান খায়রাত তো 73 দলেই থাকবে, সব থাকবে। কিন্তু মনে রেখে দিও, এরা হোসাইনি না এজিদি দেখতে হবে না, মুফতি দেখলে হবে, মাওলানা দেখলে হবে, হুজুর দেখলে হবে, পীরজাদা দেখলে হবে, আগে দেখতে হবে এ হোসাইনি না এজিদি। সেদিন হোসাইন ছিল ন্যায়ের পক্ষে, গরিবের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষে। আর এজিদ ছিল শরাবের পক্ষে, নেশার পক্ষে, চরিত্রহীনতার পক্ষে, জুলুমের পক্ষে, প্রজাদেরকে লুটার পক্ষে, মানুষকে অত্যাচার করার পক্ষে ছিল এজিদ। আজকের দিনেও যদি কোন শাসক জুলুম করে, অত্যাচার করে, মানুষের উপরে মিথ্যা কেস দেয়, মানুষ মারে, মামলা দেয়, মানুষের অধিকারকে কেড়ে নেয়, নেশাগ্রস্ত বানাতে চায়, মানুষেরকে পেরেশানে ফেলতে চায়, সে তো আজকের দিনের এজিদ। আর সেই এজিদদের বিরুদ্ধে যে আলেম উলামারা লড়বে, তারা তো আজকের দিনের হোসাইনি গোলাম। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বয়সে গিয়ে লাভ নাই, অনেকে বয়সে যাচ্ছে, বয়সে আমি মুরব্বি, আমার বাপ মুরব্বি। আরে রাখ তোর মুরব্বি, বয়সে গিয়ে লাভ নাই। বয়স হলে চুল দাড়ি পাকে, অন্য কিছু হয় না। কি পাকে? চুল দাড়ি পাকে। ইমামে আজমকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার দাড়ির দাম বেশি না ছাগলের দাড়ির দাম বেশি? কি আছে তো নাকি? কি গো মৌলানা বলবেন, আপনার দাড়ির দাম বেশি না ছাগলের দাড়ির দাম বেশি? ইমামে আজম বলছে, মা এই প্রশ্নের জবাব পরে দাও। হুজুর ইন্তেকাল হয়ে গেল, জবাব দেওয়া হয় না, হুজুরের লাশ নিয়ে যাচ্ছে। অমুসলিম মহিলা ছিল, জিজ্ঞেস করছে কার লাশ? বলছে ইমামে আজম আবু হানিফা। মহিলা বলছে কোথায় নিয়ে যাচ্ছ? না ইন্তেকাল করছে, লাশ নিয়ে যাচ্ছে। বলছে মুসলমান কখনো ওয়াদা খেলাফ করতে পারে না। দেখুন এটা অমুসলিম কি বলছে, মুসলমান কখনো ওয়াদা খেলাফ। উনি বলেছিলেন, একটা প্রশ্ন করেছিল, উত্তর দেবো না দিয়ে চলে যাচ্ছে, মানে মুসলমান ওয়াদা খেলাফ করতে পারে না। রাখো রাখো, উনি ওয়াদা খেলাফ করতে পারে না, কে ওয়াদা পালন করবে? জিজ্ঞেস করছে বুড়ি মা, জিজ্ঞেস করছে এই ইমাম, তোমরা তো মুসলমান, তোমাদের নবী কখন ওয়াদা খেলাফ করেনি? তোমাদের নবী শিখিয়েছে, আমার প্রশ্নের উত্তর দিলে না কেন? তখন এই লাশ থেকে আওয়াজ আসছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হায় রে হায় রে হায় রে। এই বডির মধ্যে যখন রুটা থাকে তখন জিন্দা বলা হয়, রু বেরিয়ে গেলে বলা হয় লাশ, মরা। আল্লাহ রূহকে আবার পাঠিয়ে দিয়েছে, যাও। আমার আবু হানিফা কথা বলবে, নুমান বিন সাবিত কথা বলবে। আল্লাহর ওলিরা তো এমনি মরা নয় রে বাবা, তারা জিন্দা। কোরআন বলছে আল্লাহ তাদেরকে রিজিক দেয়, তারা খায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদিকে আমি এখন যাচ্ছি না, যেটা বলছি, ইমামে আজম বলছে মা আমার দাড়ির দাম অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়ি জিজ্ঞেস করছে তখন এই কথাটুকু বললে না কেন? ইমামে আজম বলেছিলেন মা ঈমান হালে যদি মরতে না পারতাম এই দাড়ি টুপি নামাজের কিছু দাম থাকতো না। আলহামদুলিল্লাহ ঈমান হালে মরিছি, তাই বলতে পারছি দাড়ির দাম বেশি। আমি ঈমান হালে মরবো কি মরবো না তখন তোমার জানা ছিল না মা, তাই আমি সম্মান দিচ্ছি যারা ঈমানদার বয়স্ক বুজুর্গ আছে, ঠিক আছে। কিন্তু কেউ অন্যায়কে সাপোর্ট করে যদি বলে আমি বয়স্ক, আমি বুজুর্গ, আমি এই আমি ও, সব কথা শরীয়তের দলিল নাই। শরীয়তের দলিল হলো তুমি কোরআনের পক্ষে আছো না নাই, মাদ্রাসা মসজিদের পক্ষে আছো না নাই, এটা হলো দলিল। এটাই তোমাকে দেখাতে হবে। তুমি বলছো না সবই ঠিক আছে, হ্যাঁ সবই ঠিক আছে, বিজেপি চলে এলে কি হবে? পশ্চিমবাংলা চালাচ্ছে কারা? ও তো শুধু একটা আলাদা জার্সি লাগিয়েছে, মোল্লাগুলোকে বোকা বানাবে বলে। বোকা পাড়ায় সেই চুনকে দই বলে বিক্রি করা না, এই বোকা মুসলমান গুলোকে একটা বোকা বানাবে বলে একটা শুধু স্যাম্পল দিয়েছে টিএমসি। আদৌ চালাচ্ছে তো বিজেপি। এতদিন 15 বছর চালাচ্ছে কারা? বিজেপি। যার নাম এলটিডি তার নামে আল্ট্রাটেক। শুধু ট্যাক্স বেড়ে গেছে বলে কোম্পানি নামটা চেঞ্জ করে দিচ্ছে। কথা বুঝে আসছে না? নাই। হ্যাঁ, এখানে 40% মুসলমান, এখানে ডাইরেক্ট হিট করলে অসুবিধা আছে। এখানে ঘুমটাওয়ালাকে পাঠাও,
সে গিয়ে ইফতারও থাকবে, নামাজও থাকবে, ঈদগাহও থাকবে, কথা বুঝে আসছে, সব জায়গায় থাকবে। আবার ভেতর থেকে মাদ্রাসা ভাঙবে, মসজিদ ভাঙবে, মাদ্রাসার শিক্ষক বন্ধ করে দেবে, সব ওয়াকাফের বিলটাই সই করে দিয়ে আসবে। আন্দোলন কি করতে যাবে, বলবে দিল্লি গিয়ে করো, এখানে নয়, আমি আছি, আমার উপর ভরসা রাখো। তারপরে এসআইআর এর সময় সইটা করে দেবে, দিয়ে বলবে এসআইআর হতে দেবো না। তারপরে যখন নাম বাদ চলে যাবে, কেউ আন্দোলন করতে গিয়ে ধরা পড়লে বলবে মেন পান্ডাকে ধরে ফেলেছি, মেন পান্ডাটাকে তার দলেরই লোক। শুনছেন তো নাকি? এই সব পরিকল্পনার জন্য থেকে রাখা হয়েছে। এখন এই যে টিএমসি আর বিজেপির কথা বলছি, আপনারা আবার বলছেন না তো হুজুরি রাজনীতির কথা শুরু করে দিলে কেন? যুগে যুগে নবীরা রাজনীতির নেতাদের বিরুদ্ধেই লড়াই করে, কিন্তু জালিম, যারা জালিম নেতা ছিল তাদের বিরুদ্ধে নবীরা লড়াই করেছে। ফেরাউন কে ছিল? রাজা, রাজনীতির নেতা। শুনছেন তো নাকি? তার বিরুদ্ধে মুসা নবী লড়াই করেছে। নমরুদ কে ছিল? পৃথিবীর রাজা ছিল, রাজনীতি কিন্তু জালিম ছিল, তার বিরুদ্ধে ইব্রাহিম নবী লড়াই করেছে। আবার নবী সুলাইমান সাল্লাম ন্যায় পরায়ণ, আল্লাহর জমিনের বাদশা ছিলেন, পৃথিবীর বাদশা ছিলেন, কিন্তু ইনসাফ পরায়ণ, ন্যায় পরায়ণওয়ালা ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই জায়গাগুলো আপনাদেরকে বুঝতে হবে। আমরা যদি না বুঝাই তো বুঝাবে কে? কে বুঝাবে আপনাদেরকে? তো যাই হোক, রাজনীতি করা হালাল, রাজনীতি করা হারাম। রাজনীতির নামে যদি কোনো মানুষকে শোষণ করো ওটা হারাম। রাজনীতির নামে যদি কোনো মানুষকে মিথ্যা মামলা দাও ওটা হারাম। রাজনীতির নামে যদি কোনো ধর্মের ক্ষতি করো ওটা হারাম। আপনি মুসলমান ক্ষমতার জোরে অমুসলিমের ধর্মস্থানকে আঘাত দিতে পারবেন না, এর ইজাজত নেই। কারণ রাজনীতি ধর্ম হলো রাষ্ট্র সেবা, রাষ্ট্রবাসীর সেবা। কথা বুঝে আসছে? এই রাজনীতি যেটা করবে সেটা করা হালাল, আপনি যেখানেই থাকেন করতে পারেন। আমি ভারতীয়, আমার দেশে রাজনীতি করব, আমার দেশের শরাবকে বন্ধ করব, ঘুষকে বন্ধ করব, ধর্ষণকে বন্ধ করব, জুলুমকে বন্ধ করব, মানুষের অধিকার মানুষকে পাইয়ে দেব। এর মধ্যে ইসলামে কোনো নিষেধ কাজ হচ্ছে নাকি? তসবিরে কি আছে? কিন্তু রাজনীতির নামে আমি পাড়ায় পাড়ায় স্কুল বন্ধ করে মদ চালু করব, এটা হারাম। আর এই হারামকে যারা সাপোর্ট করে অবশ্যই তারা ওদের দলভুক্ত জাহান্নামী। শুনছে? আমি রাজনীতির নামে গরিব দুঃখীকে তার যে অধিকার সেই অধিকারটা দেবো, তা না করে আমি রাজনীতির ক্ষমতায় মানুষকে শোষণ করব, মানুষের অধিকার না দিয়ে মানুষের সম্পদকে শোষণ করব। একদিক দিয়ে 1000 টাকা দেবো, 1500 টাকা দেবো, আর যুবক তেল দিয়ে যেই রাস্তায় বেরিয়েছে অমনি পুলিশ পাঠিয়ে বলবো ওর কাছে 3000 ফাইন কর। শুনছো তো নাকি? খুব খুশি ছেলেরা, গুটকা খাওয়ার পয়সা পেয়ে গেছে। দুপা যেতে না যেতেই দাঁড় করিয়েছে। কি খবর স্যার? হেলমেট নেই কেন রে? দে 1000। বুট নেই কেন রে? 500 দে। লাইটটা মার দেখি, ডিপারটা এত হাইট কেন রে? 500 দে। 2000। কাগজ, ধোঁয়ার কাগজটা গন্ডগোল, ব্যাস দে আরো 1000, ব্যাস এমনি তো 3000 হয়ে গেল। আগে আরো আছে। সব কাগজ ঠিক থাকার পরেও বলবে, সব কাগজ ঠিক থাকার পরেও বলবে পাঞ্জাবি পরে চালাচ্ছিস কেন? যদি জড়ি তুই তো মরবি, কাউকে ঝেড়ে দিবি। দে, কিছু করার নেই। পুলিশের আমি দোষ দিচ্ছি না, তারা নিরুপায়। তাদেরকে উপর থেকে কোটা দিয়ে দেয়, সেই মাসে তোমাকে 50 লাখ দিতে হবে, না হয় জঙ্গল মহলে পেটিয়ে দেবে। তো সে বেচারি যাবে কোথায়? সে তুলবে কোথা থেকে? তার কি ফ্যাক্টরি আছে নাকি টাকা ছাপাবে? তোমার আমার পকেট লিজে আলা ধরেন, আমাকে ঠিক রাখে। কথা কিছু বুঝে আসছে? অসুবিধা হচ্ছে? এত যদি নাও বোঝে, কমসে কম একটা কথা তো বোঝে, আমার হাতকে শক্ত করে, আর আমি যদি মসজিদ মাদ্রাসা ভাঙিয়ে হাতকে শক্ত করবে? জোরে বলো, জোরে বলো। না, করবো না কোনোদিনই। কথা বুঝে আসছে? তাহলে আজকে ওয়াকাফের দুশমন কেন্দ্রীয় সরকার ওয়াকাফ কালা কানুন তৈরি করেছে না করেন? তাকে শক্তিশালী করবেন, আর তাকে যে এই বাংলায় আস্তে আস্তে জায়গা করে দিচ্ছে এবং তার কালা কানুন ওয়াকাফ বিলকে যে মেনে নিয়েছে, সেই রাজ্য সরকার বিগত যে ছিল তাকে শক্তিশালী করবেন। আর যদি করেন, রাসূলুল্লাহর হাদিসটা তাহলে একটু শুনে যান। আল্লাহ নবী বললেন যে অন্যায় জালিমকে, জুলুমকারীকে, জালিমকে জানার পরও যে মুসলমান, মিশকাত শরীফের হাদিস, তাকে শক্তিশালী করার জন্য সাথ দেবে, ওই মুসলমান
মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। শুনছেন? কোন মুসলমান জালিমকে জালিম জানার পর শক্তিশালী করার জন্য তাকে যদি সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। যে আমার ওয়াকফকে মিটাতে চাইছে কেন্দ্র সরকার, আমাদের কাছে জালিম না জালিম না? আর রাজ্য সরকার তার আইনকে মেনে নিয়েছে, এটা জালিম না জালিম না? দুর্গাপুরে বল্লুজাতে মাদ্রাসা ভাঙেছে, এটা জালিম জুলুম না জুলুম না? জুলুম যে করে তাকে বলা হয় জালিম, তাই তো নাকি? তাহলে এদেরকে যদি আপনি ভোট দেন, ইসলামে থাকবেন? এবারে বলবেন হুজুর সব ঠিক আছে, কিন্তু দিবার সময় তার আপনি থাকছেন না। 1000 টাকা পেয়ে গেছি যখন দিয়ে দিই, শুনছেন তো নাকি? ওই ঘরের মধ্যে যেখানে ভোট হবে সেখানে আমি নেই তো কি হয়েছে? আল্লাহ আছে না না? জোরে বলো, আছে না না? তাহলে ওই জায়গায় যখন সুইচ টিপবেন ভাববেন আমি ওয়াকফের দুশমনকে ভোট দিচ্ছি। ওয়াকফের দুশমন মানে জালিম। জালিমকে যখন সুইচ টিপছি, রাসূলুল্লাহর হাদিস ইসলাম থেকে বেরিয়ে যাবে। আর যে ইসলাম থেকে বেরিয়ে যাবে তার দাড়ি, তার নামাজ, তার রোজা, তার হজ, তার দান, তার খায়রাত কোনো কাজে। এই সাবধানটা করা দরকার আছে না না? এবারে সেই লাস্টে একটা কথা আছে, সবই বুঝলাম, বিজেপি চলে আসবে কি হবে? শুনছেন তো নাকি? আনন্দবাজার পত্রিকার একটা খবর দেখেছিলেন? রাজ্য সরকার বলেছিল বিজেপিকে ফন্ড এনে লড়বো, এই বাংলায় বিজেপি আসেনি, বিজেপিকে আনা হয়েছে। আর আপনি বিজেপিকে রুখবেন বলছেন? আপনার ওখানে ক্ষমতা আছে? কথা বল। বিজেপি যা করছে রাজ্য সরকার সেটা করছে না করেনি? মনে রাখবেন, বিজেপি যা আরএসএস তাই, টিএমসি যা আরএসএস তাই। কথা বাদে ঢুকছে। আরএসএস এর প্রোডাক্ট অন্যান্য রাজ্যে বিজেপি বিক্রি করছে, আর এই রাজ্যে রাজ্য সরকার বিক্রি করছে। কথা মাথায় ঢুকছে? এরপরও বলছি, ধরুন আপনি রুখবেন বলছেন, আপনার তো 15-20 হাজার করে ভোট বার, আর এর পরের বারে আবার একবার বাদ দিয়ে দেবে, গেল কি করে রুখবেন? অত উপরন্ত যদি আজ আমার কথা মেনে নিতেন, যদি আমাদের গোটা 15-20 থাকতো, তাহলে লড়াইটা জমতো না? জমতো না? একটাই লড়াই সারা বাংলা করছে, তার সাথে আরো গোটা 15-20 থাকতো, লড়াই জমতো না? জমতো না? অতএব যদি মনে হয় বিশ্বাস এই বান্দার উপরে হয়, এই যে নামগুলো এখনো বাদ রয়েছে, বলছে ট্রাইব্যুনালে যেতে হবে। ট্রাইব্যুনাল এখনো চালু হয়েছে? তাহলে 21-26 যদি ভোট না দিতে পারেন, আর 25 বছর পর আপনার ছেলেকে যদি বলে 26-এ যাদের নাম আছে তারা ঠিক আছে, আর বাকি কোনো বিপদে পড়বে, আর এবারে ভোট না দিতে পারলে আপনার 26 বছর পর আপনার ছেলের কি হবে? বলেন, এই বিপদে কি আমি ফেলিছি আপনাদের? কিন্তু আমি 2022-এ বলেছিলাম একটা দিন আসছে তোদের নাম ভোটার তালিকায় থাকবে না। শুনেছেন কে কে? একটু হাত তুলে দেখো। হ্যাঁ, সবাই শুনেছে। শুনেছেন বলি হয়তো পরিবর্তন হয়েছে। এগুলো শুনিয়ে ক্ষতি করছি? এই বাংলায় এত চিল্লে চিল্লে বুঝিয়ে ক্ষতি করেছি নাকি আপনাদের? এখনো সময় আছে। আল্লাহ চাইলে ইনশাআল্লাহ ও তো বেরোবে। ওর সাথে যদি আরো অনেক কটা আল্লাহ দেয়, তাহলে ওর জন্য এই যাদের নাম এখনো ওঠেনি, এদের সাথে যদি কোনো ধোঁকা হয়, লড়াই করার শক্তি একটা পাওয়া যাবে না? যাবে না? আজকে বলছে আমি ডিটেনশন ক্যাম্পে যেতে দেবো না, বলছে তো নাকি? এর আগে কি বলেছিল? ওয়াকফ এখানে হতে এসআর হতে হয়েছে না হয়নি? আজকে বলছে ডিটেনশন ক্যাম্পে যেতে দেবো না। দুবার যে মিথ্যা কথা বলে, আরো অনেক বলেছে রে বাবা। 10,000 মাদ্রাসা হয়ে গেছে তো, ফুরফুরাই রেল চলছে তো নাকি? এরকম প্রচুর মিথ্যা আছে, সেদিকে আমি যাচ্ছি না। তার কথাই যদি বিশ্বাস করে পড়েন, আমার কিছু করার নেই। কেন? আমি সোজাসুজি কথা ভাই, আপনার দরকার 1000 টাকা, আমার কাছে যদি থাকে তবে তো আমি দেবো। আপনার দরকার 1 গ্লাস পানি পিপাসা, আমার কাছে থাকে তো দেবো। আপনার দরকার হেল্প, আমার কাছে যদি পাওয়ার থাকে তো দেবো। আপনার হেল্প করতে গেলে আপনি পাওয়ার দিচ্ছেন অন্যজনকে, আর আমার কাছে সাহায্য চাইলে আমার কাছে যদি না থাকে আমি কত দেবো?
হ্যাঁ একটা ছিল সারা বাংলা জুড়ে লড়ছে, ওয়াকফকে বাঁচাবার জন্য কেস করেছে, এসআইআরকে যাতে মানুষ বিপদে না পড়ে এসআইআরের বিরুদ্ধে কেস করেছে, যাতে জুলুম না হয়। আজকে দিনেও কেস চালাচ্ছে। কথা বুঝে আসছে? আগামী দিন যতগুলো মুর্শিদাবাদ থেকে নাকি আমার বাড়িতে লোক আসছে, বীরভূম থেকে লোক আসছে, কি খবর না আমার নাম ডিলিট হয়ে গেছে। একদিন কোথা ঘুমোচ্ছিলেন? বলছে না বিচারাধীন ছিল, ভাবছিলাম যদি হয়ে যায় আজকে এসেছে। আমি ঠিক আছে এসেছেন যখন আপনাকে আমরা লিগ্যাল সহযোগিতা করব। আমরা তো আর হাত গুটিয়ে মারপিট করবো না। মারপিট করা কি উচিত হবে? কেন? একটা বিচার ব্যবস্থার কাছে চলে গেছে, সেটা তো উচিত হবে না। আমি করব, লিগ্যাল আপনাকে ব্যবস্থা দেবো, তাকে লিজে অফিসে কথা বলালাম। এরকম চতুর্দিক দিয়ে আসছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যদি কোনো চক্রান্ত থাকে, কি চক্রান্ত সেটা পিছনে চলছে না, যদি কোনো চক্রান্ত থাকে মুসলমানদের ক্ষতি করব, তাহলে আমার হাতে যদি লড়াই করার পাওয়ার না থাকে আমি আপনার জন্য লড়াই করব কি করে? এটা আপনাকে বুঝতে হবে। সেই জায়গায় আপনাকে খেয়াল রাখতে হবে। তো যাই হোক, আপনারা নিশ্চয়ই শুনছেন চারিদিকে এই এসআইআর এর আন্দোলন করতে গিয়ে অশান্তি হচ্ছে, তাই তো নাকি? আমি যাদের নাম তালিকাতে ডিলিট হয়েছে তাদের উদ্দেশ্য করে বলবো আন্দোলন করতে হবে। আন্দোলন করুন, আন্দোলনের পক্ষে আমি। কিন্তু আন্দোলনের নামে দুটো কাজ যেন না হয়। নাম্বার 1, সাধারণ মানুষের কোনো ক্ষতি যেন কষ্ট না হয়। নাম্বার 2, দেশ বিরোধী কোনো কাজ যেন না হয়, দেশের সম্পদের যেন ক্ষতি না হয়। কথা বুঝে আসছে? পাশাপাশি আরেকটা যোগ করব, সেটা হলো এটাই, যখন কোন আইনে কোন জিনিস চলে যায় সেটাকে আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে। লোয়ার কোর্ট আপনার সাথে বেইনসাফি করেছে, আপনি হাইকোর্ট যান, হাইকোর্ট বেইনসাফি করেছে, আপনি সুপ্রিম কোর্ট যান। কিন্তু তা বলে এটা নয় আপনি বিচারপতিদের সঙ্গে ঝগড়া লেগে যাবেন, এটা উচিত হবে না। এটা আপনাকে জানিয়ে রাখি, আরো 11টা 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, কোন রাজ্যে এই সমস্যা নাই যেটা বাংলায় সমস্যা হচ্ছে। আপনি খবর রাখুন দুনিয়া, অন্যান্য রাজ্যের এসআইআর নির্বাচন কমিশনার সে সমাধান করে দিয়ে কিছু মৃত লোক, এটা লোক ওটা লোক যা বাদ গেছে বাদ গেছে। আমি জানি নির্বাচন কমিশনারও কারো ইশারায় চলছে, আমি মানি। বিহারে যেমন এসআইআর হলো, জিতার পরে নাম যাদের বাদ ছিল সব তুলে দিল। শুনছেন তো নাকি? ওটা জিতার একটা পরিকল্পনা, জিতার একটা পরিকল্পনা। কেন নাম যদি থাকে ভোট দেবে আমার বিরুদ্ধে, এর নামগুলো বাদ দিয়ে দাও, তাহলে না থাকবে বাঁশ, না থাকবে বাঁশুরি, না আমার বিরুদ্ধে ভোট দিতে পারবে, আমি সুসুর করে চলে আসবো। কিন্তু তারপরে নামগুলো বিহারে কিন্তু সব তুলে দিয়েছে। কিন্তু আমার রাজ্যে একমাত্র ব্যতিক্রম, যেটা নির্বাচন কমিশনের হাত থেকে কেড়ে নিয়ে বিচারপতির হাতে চলে গেছে। আর এই বিচারপতির হাতে তোলার পিছনে যার অবদান আছে, শত শেষে সব ঝামেলা মিটে যাবার পর কালো কোট পরে যিনি সুপ্রিম কোর্টে গেছিলেন, খেয়াল করে দেখুন, তারপরেই তো বললে এটা বিচারপতি দ্বারা হবে। যদি বিচারপতির হাতে না থেকে নির্বাচন কমিশনের হাতে যদি থাকতো, তাহলে তো আমরা সবাই আন্দোলন করতে পারতাম যে আপনি কি করে ভোট ঘোষণা করছেন, আপনি দায়িত্বশীল হয়ে আপনার নাগরিক এখন ভোটের তালিকায় নাম ওটা ক্লিয়ার হয়নি, আপনি ভোট ঘোষণা করলেন কি করে? আগে নাম ঠিক করুন তারপরে ভোট। আর বিচারপতির হাতে চলে যাওয়া মানে বিচারপতি বলছে ভোট ঘোষণা তো আমার কাজ নয়, আমাকে দিয়েছে, আমার টাইম মতো দেখবো, যাকে সন্দেহে বাদ দেবো, যাকে মনে হবে রাখবো, সন্দেহওয়ালারা পরে কোর্টে যাবে, বিচার হবে। যদি কোর্টের জজেরা তখন আবার বসে ট্রাইব্যুনালে বসে, যদি বলে এ নাগরিক, নাম উঠবে, যদি বলে নাগরিক নয়, কি করবে আল্লাহ ভালো জানে, আমি এখন বলতে পারছি না। কিন্তু আমার তো কাজ নয়। নির্বাচনকে বাঁচালো কে? নির্বাচন কমিশনকে বাঁচালো কে? কথা বুঝে আসছে? সব গটাপকে আন্দোলন করুন, আন্দোলন যেন হিংসায় রূপ না নেয়। আন্দোলনের মধ্যে শোনেন আরেকটা কথা বলে দেন, আন্দোলনের মধ্যে কিছু লোককে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যাদেরকে ঢোকানো হচ্ছে উদ্দেশ্য আন্দোলন যাতে করতে না পারে, এই ভিড়টাই অশান্তি লাগিয়ে দাও। যেমন আপনারা খবর পাচ্ছেন কিছু কিছু জায়গায় আন্দোলন শান্তভাবে হচ্ছিল, তার মধ্যে ভিড় ঢুকে গিয়ে অশান্তি করেছে। আর সেই অশান্তির পরে নিরীহ নিরীহ লোকগুলোকে টার্গেট করে ধরো,
কথা বুঝে আসছে? সেই টার্গেট করে ধরো। যেমন স্পষ্ট কথা বলছি, একজন শাহজাহান কাদেরী সাহেব নামে একজন মৌলানা সাহেব, বেচারি সে তার ব্যাংকের কাগজের সমস্যা হয়েছিল, সমাধান করে ঘরে ফিরছে, দেখছে রোডে আন্দোলন হচ্ছে। আন্দোলন হলে আপনারা কি করেন? বাইরে বেরিয়ে দেখেন তো? বাইরে বেরিয়ে দেখেন কোথায়? আন্দোলনের বীজখানে না পিছন দিকে? পিছন দিকে দাঁড়িয়ে দেখছে, পিছন দিকে দাঁড়িয়ে সে বেচারি দেখছে, কিন্তু তাকে টার্গেট করে তুলে দেওয়া হলো। অথচ ওই আন্দোলনে যারা বক্তব্য দিচ্ছে তাদেরকে কিন্তু তোলা হলো না। কেন? তারা তো ফিতনাটা লাগালো যাতে আন্দোলনে করার জন্য কেউ না নামতে পারে। কি প্ল্যান চলছে দেখছেন? কিন্তু এই সব কিছু প্ল্যান কখনো আপনারা রুখতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনাদের হাতে রাজ পাওয়ার থাকবে। একদম ওপেন কথা বলে যাচ্ছে, আপনাদের সন্তানের মতো, ভাইয়ের মতো মানেন, তাই বুঝাচ্ছি। যতক্ষণ না থাকবে, মনে রাখবেন যাদের হাতে দিয়েছেন ওরা কেউ আপনাদের নয়, শুধুমাত্র তেজপাতার মতো আপনাদেরকে ব্যবহার করছে। তাই আমার কথা এই জায়গায় শেষ। আগামী দিন ভোট আসছে, সুইচটা টিপার সময় ভাববেন আপনার বাচ্চার ভবিষ্যৎ। তাও যদি ভাবার সময় না থাকে, আপনি কবরে কি হবে, ইসলামে থাকবেন না বেরিয়ে যাবেন, এটা ভেবে অকাপের দুশমনকে যেন ভোটটা দেবেন না। এটুকু বলার অধিকার আছে তো নাকি? এই ওয়াকাব আমার মসজিদ মাদ্রাসার দুশমনকে ভোট দেবেন এটা বলবো না দেবেন না, কোনটা বলবো? এটুকু বলার অধিকার আছে না? নাই না? হুজুর আবার কি বলছে রে বাবা, ভোট দিবার কথা বলছে আর বলছে। আরে এটা তো বলবে, তোমার ভোট যদি আর দিয়ে আর ওয়াকাবের দুশমন শক্তিশালী হয় তাহলে আমার মসজিদ মাদ্রাসা ঈদগাহ তো ভেঙে ফেলবে, ঠিক না বেটি? তখন আবার কি আন্দোলন করতে নামবে, আর আন্দোলন করতে নামলে তো পিটিয়ে থাল তুলে ফেলবে। কেন? সব ওদের হাতে পাওয়া, তোমার হাতে নেই। অতএব সুযোগ যখন কাজে আছে, চেষ্টা করো নবী বংশের আওলাদ নওশাদ সিদ্দিকীকে এর জন্য দোয়া করো, চেষ্টা করো তার সাথীগুলো যদি কামিয়াবি হয় তাহলে তোমাদের কাজে লাগবে। কেন? ওকে টিউনিং করার জন্য আমার হাতে ক্ষমতা আছে, অন্য জায়গায় নেই। আমার উপরে বিশ্বাস আছে। মসজিদ মাদ্রাসার ক্ষতি করবো নাকি? হ্যাঁ, এটুকু মাথায় রেখে দিও। যাক, অনেক কথা বলে ফেললাম। কে কে মনে কষ্ট পেলেন? আসেন একটু সালাম দিয়া নবী সালাম। ইয়া হাবিব সালাম সালাবাতুল্লাহ